আমি প্রথমেই ধন্যবাদ দেব এই ছড়ান স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে, কারণ তারা যে এই সংগঠনের বীজ তারা বপন করেছিলেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। তাদের প্রতি আমি সত্যিকার অর্থে ধন্যবাদ জ্ঞাপন করি এবং এরপরে যারা এই বিভিন্ন সময়ে এই অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিয়ে এসেছেন সবাইকে আমি ধন্যবাদ দিই এবং তাদের এই যে প্রচেষ্টার ফলে আমি মনে করি যে অনেক মোটিভেশন ঘটেছে। আমাদের এলাকা এত প্রত্যন্ত অঞ্চল হওয়া সত্ত্বেও এই অঞ্চলে যে আমাদের ছেলেমেয়েরা এত দূর এগিয়ে গেছে এটা আমার কাছে আশ্চর্য মনে হয়। এর কারণ হইতে পারে যে স্টুডেন্ট ওয়েলফেয়ারের একটা প্রচেষ্টা রয়েছে এবং আমাদের এখানে অনেক প্রতিষ্ঠান গড়ে এসেছে বাই দিস টাইম, যে এখানে ফাইন রেসিডেন্সিয়াল, তারপরে আমাদের সাফির যে প্রতিষ্ঠান হোলি চাইল্ড, হ্যাঁ, এরা অগ্রণী ভূমিকা পালন করেছে। আমি জানতে পেরেছি যে এদের স্কুল থেকে যে ছেলেমেয়েরা পড়াশোনা করে তারা অত্যন্ত ভালো করে ভবিষ্যতে, সেই জন্য আমি তাদেরকে অনেক ধন্যবাদ দেব। এবং আমি একটু আগের দিনের সঙ্গে আজকের দিনের একটু কম্প্যারিজন করতে চাই যে আমরা যখন পড়ি, তোমাদের মতো যখন আমি স্টুডেন্ট ছিলাম, তখন আমাদের এই এলাকায় কোনো গেজেটেড অফিসার ছিল না। হ্যাঁ, তখন আমাদেরকে সত্যায়িত করতে হতো মিঠাপুকুরে যে অথবা রংপুরে যে। তো সেই অবস্থা আজকে নেই। এখনই আমরা দেখতে পেলাম যে কতজন বিসিএস ক্যাডার আমাদের মাঝে রয়েছেন, হয়তো আরও আছেন, তারা আসতে পারেননি। তো তখনকার কালে আমি একটুখানি বলতে চাই, আমাদের তখনই আমি যে প্রাইমারি স্কুলে পড়তাম বারোঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওখানে আমাদের স্যারেরা ছিলেন লাল মিয়া স্যার, মানে আমাদের সাফির আব্বা, আমার বাবা ছিলেন, গুলজার স্যার ছিলেন, আসাদুল হক স্যার ছিলেন, এনারা কাশেম স্যার ছিলেন আটপুনিয়া, এনারা ছিলেন আমাদের শিক্ষক। এনারা এত ডেডিকেটেড ছিলেন যে সে কথা বলা যাবে না। যে সবচেয়ে আমি লাল মিয়া স্যারের কথা বলবো, ইনি আমাদের বারোঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার ছিলেন। ইনি কি করতেন আমি সেটাই বলতে চাচ্ছি, যে ক্লাস শেষ হয়ে গেলে পরে আমরা যারা 5-এ বৃত্তি পরীক্ষা দিব তাদেরকে নিয়ে উনি আলাদাভাবে বসতেন। সেই মাঠের মধ্যে তিনি আমাদের ক্লাস নিতেন এবং তিনি আমাদেরকে বেছে বেছে কয়েকজনকে বলতেন যে তোমরা আমার বাসায় আসো। হ্যাঁ, আমরা তার বাসায় যেতাম, সকালে নাস্তা করতাম এবং উনি আমাদেরকে পড়াইতেন। এগুলো সবই কিন্তু ফ্রি, কোনো পয়সা লাগতো না এর জন্য। তাহলে আমাদের স্যারদের সেই ডেডিকেশনের কথা মনে করলে সত্যি এখনো অবাক হতে হয়। এবং এখানে যে বক্তব্য দিয়েছে জামিল যে বক্তব্য দিয়েছে, জামিল অনেক সুন্দরভাবে বলেছে যে ইনফরমেশন, তখন কিন্তু আমাদের ইনফরমেশন গ্যাপ ছিল। আমাদের সবারই সামর্থ্য ছিল, কিন্তু আমাদের সেই সময় আমাদের এলাকায় অনেক ভালো ছাত্র ছিল, আমাদেরকে জানি এনারা এত ভালো ছাত্র ছিলেন, কিন্তু আমাদের ইনফরমেশন গ্যাপ ছিল। আমরা জানতাম না যে কোথায় যেতে হবে, এরপরে কি, কখন পরীক্ষা অনুষ্ঠিত হবে, কখন অ্যাডমিশন টেস্ট হবে, কোথায় পড়া যায়, এই বিষয়গুলো কিন্তু আমরা জানতাম না। যে আমি যদি আমার ক্যাডেট কলেজে পড়ার কথা বলি, তখন আমি ক্লাস 6-7-এ উঠেছি। তখন আমার আব্বার একজন টিও ছিলেন, নাম আনিসুল হক টিও। উনি একদিন আমাদের বাড়িতে এখানে আসলেন ভিজিটে এসে আমাকে কিছু উনি কোশ্চেন জিজ্ঞেস করলেন। তো আমি এগুলো সব পারার পর তখন উনি আমার আব্বাকে বলেন, জিবা তোমার এই ছেলে তো না, আকবর বললেন যে আমার বাবার নাম হচ্ছে আকবর হোসেন, আকবর তোমার এই ছেলে তো অনেক ভালো ছাত্র, একে ক্যাডেট কলেজে দাও না কেন? তখন কিন্তু আমরা ক্যাডেট কলেজের নামও শুনি নেই কেউ, যে ক্যাডেট কলেজে ভর্তি হওয়া যায় এই জিনিসটাই জানতাম না। তারপরে ফর্ম আনা হলো, এই ফর্ম কে পূরণ করবে, এই ফর্ম পূরণ করার লোকই নেই, বুঝে না, ইংরেজিতে লেখা ছিল। তখন ওই আমাদের লাল মিয়া স্যার, উনি আমাদের এই এলাকার মধ্যে একজন ইংরেজি জানার লোক ছিলেন, লাল মিয়া স্যার, সাফির আব্বা। তখন লাল মিয়া স্যারের কাছে যে এই ফর্ম পূরণ করা হলো এবং যথারীতি পরীক্ষা দিলাম আমি এবং চান্স পেলাম। তো দেখো যে ইনফরমেশন কত বড় একটা বিষয়। যদি এই ইনফরমেশনটা আমরা না জানতাম তাহলে আমি আজকে ক্যাডেট কলেজে পড়তে পারতাম না, তাহলে আজকে এই অবস্থায় বাঁচতে পারতাম না।
যাকে এখানে থাকতে পেরে আমি সত্যি গর্বিত এবং আমি সবসময় থাকবো এবং তোমরা অনেক উন্নতি করবে। আমাদের এই ইউনিয়নটার জন্য আমি সবসময় গর্ব করি। আসলেই আমাদের এলাকায় অনেক ছেলে তৈরি হয়েছে এবং এটা শহরেই নেই, আমি যে মহল্লায় থাকি এখানে যতটা কনসেন্ট্রেটেড আছে শিক্ষিত লোক, আমি মনে করি যে আমাদের মহল্লা, আমি যে রংপুরে যে মহল্লায় থাকি সেই মহল্লায় আমি 100% শিওর যে আমাদের মতো এত শিক্ষিত লোকের কনসেন্ট্রেশন নাই।